ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনন্যাশালী লাইফস্টাইল। তো অনন্যাশালী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা ফ্রেশ নিউ ব্লগ। তো সবাইকে জানাই শুভ মহালয়া। তো যদিও মহালয়া চলে গেছে, এটা তার পরেই ব্লগটা ছাড়া হচ্ছে। আসলে আমরা মহালয়ার দিন একটা জায়গায় গেছিলাম। তো তোমরা তো জানোই যে কোথায় যাই আমরা প্রতি বছর। তো আমরা মহালয়ার দিন সেই ভিডিওটা দিই, তাই তো তা কারা কারা জানো সেটা কমেন্ট করে জানাও, আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো মা তো এখন গাছ থেকে ফুলটা তুলে নিল, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে মহালয়া চলছে। আসলে মহালয়ার দিন সবার বাড়িতে মহালয়া চলছে, তো তাই কি সুন্দর লাগছে। বাইরে বেরিয়েছি, খুব সুন্দর ওয়েদারটা। তো আমি আর মা তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। যেহেতু আমরা একা যাবো না, আমার মামা বাড়ির সবাইও যাচ্ছে। তো তো ওরা আসছে, ওরা বেরিয়ে গেছে, তো একসাথেই যাব। তো আমরা তার জন্য বাড়ির সামনে ওদের জন্য ওয়েট করছিলাম। তো আর তোমাদেরকে পাশের চারিদিকের ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছে মহালয়ার দিন। তো ওরা তো চলে এসেছে আর আমাদের ফোন করেও দিয়েছে। তো ওরা হচ্ছে গিয়ে মেন রাস্তায় দাঁড়িয়ে আছে, তো আমরা একটু হেঁটে যেতে হবে। তো মা আর আমি হাঁটছি। তো দেখো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। তো সবাই মিলে সত্যি এক জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। তো দেখো ওরা ওই যে অটো নিয়ে দাঁড়িয়ে আছে, মা আর আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সবাই মিলে যেতে না সত্যি খুবই আনন্দ লাগে। তো দেখো ওরা তো সবাই চলে এসেছে। আমি পেছনে তো আমরা তো সবাই গাড়িতে উঠে গেছি, আর গাড়িটাও ছেড়ে দিয়েছে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা ছিল। সত্যি ওয়েদারটাও সেদিন না খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো গাড়ির ভেতর আমার সেতুজিৎ আমার ভাইয়ের সাথে ইয়ার্কি করছিল। তো সত্যি আমরা না সবাই মিলে খুব মজা করতে করতে যাই এই দিনটাতে। আর হ্যাঁ, তোমরা তো শুনে নিয়েছো, আমার মেজদিদা বলেছে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। তো আমরা এই দিন সবাই মিলে যাই সপরিবারে। তো আমরা গঙ্গা স্নান করি প্রথমে, তারপরে বড়মার দর্শন করি। তো সত্যি এই দিনটাতে যদি না যাই না ভালো লাগে না। প্রতি বছরই তো যাই। তো আর এই দিনটাতে ওখানে গেলে না মনে একটা সত্যি আলাদা একটা অদ্ভুত শান্তি লাগে। তো আমরা তো এই দিনটাতে নৈহাটির বড়মার বাড়ি যাবই। তো তোমরা কারা কারা নৈহাটির বড়মার বাড়ি যাও এই দিনটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা সবাই মিলে ঠিক কতটা মজা করতে করতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো গাড়ির মধ্যে দেখো আমার সেজু দিদা, ছোটো দিদা, মেজো দিদা সবাই গান করতে করতে যাচ্ছে। দেখো নিজের কন্টেন্টের গান ছোট কন্টেন্টের। আমরা তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে আসলাম, আর আকাশে দেখো কি ঘন কালো মেঘ করে এসেছে। তো আমরা অর্ধেক রাস্তা যেতে না যেতেই তো দেখো কি অবস্থা। আর ওয়েদারটা কি সুন্দর লাগছে, তেমন সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। আর দেখো চারিদিকে গাছ আর গাছ। আমার না এরকম ওয়েদার সত্যি প্রচণ্ড ভালো লাগে। আর এটা একটু গ্রামের সাইডে, তো তো চারিদিকে মাঠ ঘাট দেখতে পাবে। দেখো কি সুন্দর সবুজ মাঠ ঘাট, আর তো চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। আর দেখো বলতে না বলতেই প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে। তো আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছিলাম, তো তারপরে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই ওয়েদারটাকে ফিল করতে পারছো যে এরকম মাঝ রাস্তায় গাড়িতে করে যাচ্ছি, আর তার মধ্যে দেখো কি পরিমাণে মুষলধারে বৃষ্টি যাকে বলে। দেখো চারিদিক পুরো সাদা সাদা হয়ে গেছে, তোমরা ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই বৃষ্টিটা। তো আমরা এই বৃষ্টি উপভোগ করতে করতে বড়মার কাছে যাই। তো তোমরাও ভিডিওটা কিন্তু দেখতে থাকো। জানো তো আমার তো বৃষ্টিতে ভিজতে সত্যি খুবই ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোট ভাই লজ্জা পায়, ভাইয়ের ঘুম পেয়ে গেছে, অনেক ভোরবেলা উঠেছে, গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে আমার ভাই। দেখো দেখো একবার এত ও একজন ও চ্যানেলের নামটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এত জোর বৃষ্টি নেমেছিল। দেখো আমাদের গাড়ির চারপাশ থেকে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছিল, নয় পুরো ভিজে যাচ্ছিলাম। সত্যি সেদিন যা বৃষ্টি নেমেছিল, আর ওয়েদারটাও সেদিন সত্যি দারুণ ছিল, খুবই সুন্দর।
দেখো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা চলে এসেছি, আর বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু ঝিরিঝিরি তাও বৃষ্টি পড়ছিল। তো আর চারিদিকে তো তোমরা লাইটিং দেখতে পাচ্ছ, যেহেতু সামনেই দুর্গাপুজো, তাই না? দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকিও নেই। তো তার জন্য চারিদিকে লাইটিং, আরও প্যান্ডেল। তো যাওয়ার পথে না আমরা অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে এসেছি। সত্যি খুবই ভালো লাগে। আর রাস্তাঘাট দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে একদম। আর চারিদিকে ওয়েদারটা উফ, সত্যি অসাধারণ লাগছে। এই ব্রিজটা দেখো, আমার তো প্রতি বছরই প্রতি বছরই যখন যাই এই ব্রিজের ওপর থেকে যাই, আমার তো সত্যিই খুব ভালো লাগে এই ব্রিজের ওপর থেকে যেতে। আর চারিদিকটা এত সুন্দর লাগে, তো এই ব্রিজ থেকে প্রতি বছর যেতে আমার খুব ভালো লাগে। তো এই বছর আমরা একটু লেটেই বেরিয়েছিলাম, তো তার জন্য রাস্তাটা ফাঁকা পেয়েছি। নাহলে যদি ভোরবেলা থেকে বেরোতাম, এখান থেকে পুরো একদম লাইন পড়ে গেছিলো গাড়ির। আমরা যারা যারা গেছিলো ভোরবেলা তাদের কাছে শুনেছিলাম। তো যেহেতু আমরা একটু বেলা করে এসেছি, তো এই জন্য আমাদের আর এই ভিড়টা ফেস করতে হয়নি। আমরা জাস্ট রাস্তার অবস্থাটা দেখো কি পরিমাণে জ্যাম হয়ে গেছে। তো আমরাতে যখন বেরিয়েছিলাম, তো তখন অতটা ছিল না রাস্তায়, কিন্তু যত আমরা নৈহাটির দিকে আসছি তত ভিড় বাড়ছিল। আসলে সেই দিন তো অনেকেই যায় না মায়ের কাছে, তো মায়ের দর্শনে, তো সেই জন্য রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তো যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে ভিড় হয়েছে, তো আমরা অনেকক্ষণ ট্রাফিক আটকে ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ ওদিকে এখনও কত ট্রাফিক হয়ে আছে। তো আমরা এদিক থেকে যাচ্ছি। তোমরা কারা কারা নৈহাটির বড় মা দর্শনে গিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম কিন্তু ভুলবে না। তো দেখো, তো দেখতে দেখতে আমরা তো প্রায় বড় মার মন্দিরের কাছে চলে এসেছি। তো এবার জাস্ট এখান থেকে একটু হেঁটেই যেতে হবে। তো প্রথমে আমরা গঙ্গা স্নান করব, দেন তারপরে বড় মার কাছে যাব। তো দেখো কি পরিমাণে ভিড়, জাস্ট দেখো কত পরিমাণে মানুষজন সেদিন আসে। আর হ্যাঁ, আগের বারের মহালয়ার দিনে নৈহাটি যাওয়ার ভিডিওটাও কিন্তু আমাদের ছাড়া আছে। তো তোমরা যারা যারা দেখোনি, প্লিজ এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। তো আশা করি তোমাদের ওটাও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তার আগে কিন্তু এটা পুরো ফুল দেখে যাও, তারপরে ওটা গিয়ে দেখে এসো। আর দেখো কি পরিমাণে ভিড়, সত্যি এই দিনটাতে সত্যি যা পরিমাণে ভিড় হয় না, সেটা হচ্ছে ধারণার বাইরে। তো মহালয়ার দিন যেহেতু, সেজন্য তো সবাই আসবেই এই দিনটাতে মায়ের দর্শনে। তো দেখো দেখতে দেখতে আমরা ঘাটের এখানেও চলে এসেছি। আর ঘাটটায় জাস্ট দেখো তোমরা, মানুষ গিজগিজ করছে, একটুকুও দাঁড়ানোর জায়গা নেই, প্রচুর মানুষ। আর এই দিনে না অনেকেই তর্পণ করতে আসে, তো তার জন্য সামনের দিকটাতে আরও ভিড় থাকে। তাই তো ভাটা তো দেখিস না, উল্টে আসতেছে। কোথায় গেছিস ভাটা রে? না আমার ভাটা ওই জন্যই সকাল সকাল করে ইচ্ছা নেই। বাবু টাকা, বাবু টাকা টাকা কিসে আইছিস তোরা? বাসে? রুদ্রটা দেখ, ভাইরে দেখ। একটু জল না, ই বাবা শেষ দেখ আমার বুঝাই দিচ্ছে। ও মা, ওই জায়গায় ঠান্ডা হইতে পারলো না। আরে মানতে যে নিজে লাফালাফি করলে বলে আমার এমনি ভয় লাগে। ওরকম করে পারে না, দাঁড়া না ভিডিওতে দেখো। হ্যাঁ আমি দূরে রাখলাম। তুই করবি না? করবো তো, এক এক করে না করলে হবে, সবাই মিলে করলে কি করে হয়? দেখ এটা কত ছোট বাচ্চা করে নি স্যান্ডউইচ।
মুখ বন্ধ করে বাবা। দেখ সাঁতার কাটে, দেখ দেখ একবার হাত দিয়ে। না শ্যাম্পু লাগবে না। এবার তোমাদের তুলি। জানি ওরা এই করবে মাকা পাবো পাঠাবে তাহলে জিনিসপত্র পাঠাবে। জলের হ্যাঁ যা কোথায় দেখো আজ আমরা মহলাতে নৈহাটি থেকে গঙ্গা স্নান করে এখন এই স্নান করে উঠলাম। এটা আমার ভাই, ছোট ভাই, আমার মাসি। দেখো ওই একজন বউকে ব্লাউজ লাগিয়ে দিচ্ছে, দেখো কত ভালোবাসে। দেখেছো গঙ্গার পাড়ে আসতে দেখা যায় সব কিছু। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে। তো আমরা আবার অটোয় উঠে পড়েছি। তো যেহেতু এবার বড়মা দর্শনে যাব, তো তার জন্যই তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এবার আমরা তো বড়মার ওখান থেকে তো বড়মার বাড়িটা খুবই কাছাকাছি। তো এবার আমরা বড়মা দর্শনে যাচ্ছি। তো সবাই মিলে তো গাড়িতে উঠে পড়েছে। তো দারুণ মজা হচ্ছে সত্যি। এই দিনটাতে যা মজা হয় না সত্যি ভোলার মতো না। তো আমরা সবাই মিলে দেখো বসে পড়েছি। তো চলো দেখতে দেখতে দেখো এবার আমরা নেমেও গেছি অটো থেকে। তো এই রাস্তাটুকু একটু হেঁটে যেতে হবে। তো সামনেই যেহেতু বড়মার মন্দির, তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে। তোমরা যারা নৈহাটিতে আসো তারা তো জানোই, আর যারা আসোনি তো তাদের জন্য বলছি, এই পাশে দেখো এখানে কি সুন্দর ডালা বিক্রি হয়। তো এখান থেকেই ডালা কিনে নিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করে পুজো দিতে হয়। আর হ্যাঁ, আমাদের বাড়ির লোক সবাই মিলে কোথাও আসবে আর কিছু কেনাকাটা করবে না সেটা তো হতেই পারে না। তো দেখো সবাই মিলে ঢুকে গেছে একটা জামা প্যান্টের দোকানে। যেহেতু আমাদের বাড়িতে পুচকি পুচকি অনেকগুলো বাচ্চা আছে, তো তাদের জন্য জামা প্যান্ট দেখছিল। আর তোমরা তো আমাদের ভিডিও যারা দেখো তারা তো জানো যে আমাদের বাড়িতে একটা ছোট্ট নিউ মেম্বার এসেছে, তো আমার বুনু। তো হচ্ছে গিয়ে তার জন্য দেখো ড্রেস কেনা হচ্ছিল। তো এখান থেকে তো আমরা ড্রেসগুলো দেখে নিই, আর তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা কিন্তু দেখতে লাগো। তো আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমরা বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে একজন ডন্ডি কাটছিল, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বড়মার মন্দিরে তো এই দিন জানোই তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর প্রচণ্ড লাইন থাকে। তো তোমরা দেখো, তো তোমাদের আর ওখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না। তো তার জন্য তোমাদের পুরো ভিডিও করে দেখাতে পারিনি। তো বাইরে থেকেই তোমরা দেখো। আর লাইনটা জাস্ট দেখো তোমরা, সত্যি ওইদিকে তো আরও লাইন ছিল।
তো এখান থেকে দেখো কি পরিমাণে ভিড় ছিল। আর বড়মার মন্দিরে যেহেতু এমনি দিনই এত ভিড় হয় আর এটা তো ছিল মহালয়ের দিন, তো তার জন্য তো বুঝতেই পারছো তাহলে 3 ডবল ভিড় আরও হবে, তাই না? আর এই আশেপাশে দেখো বড়মার বাড়ির আশেপাশে মানে লোকজন গিজগিজ করছে। তো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি একটু কচুরি খেতে, যেহেতু সকাল থেকে কেউ কিছু খায়নি, তো আমরা একটু কচুরি খেলাম। আচ্ছা, কেউ যদি বড়মা বাড়ি আসতে চায় তো এই যে বড়মা কচুরি সেন্টারে চলে এসো। বড়মা বাড়ি থেকে খুব তো এবার আমরা এখান থেকে কচুরিটা খেয়ে নেবো। আর সত্যি এখানের কচুরিটা সত্যিই দারুণ ছিল। যেমন পরিষ্কার তেমন সত্যিই সুন্দর। তো এখান থেকে এবার আমরা কচুরিটা খেয়ে নেবো, দেন তারপরে চলে যাবো। অনেক দিন ইচ্ছা ছিল আজকে হয়ে গেল। এখান থেকে আমরা একটাই বড়মার বড় ফটো নিয়ে নিয়েছি। তো এটা না আমরা বাড়িতে গিয়েই বাঁধাতে দেবো। তো এটা বাঁধানো হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কীরকম দেখতে লাগছে এটা। আর এখানে দেখো অসংখ্য বড়মার ছবি ছিল, যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। আর ওই কচুরি দোকানটার পাশে এই ঠিক এই বোনটার দোকান এই ফটোর। তো সত্যি এখানে ফটোগুলো কিন্তু অসাধারণ। তো তোমরা যারা যারা যাবে এখান থেকে ফটো নিতে পারো। তো আমরাও এখান থেকে অনেকগুলো ফটো নিয়েছিলাম। তো তার জন্য ওই বোনটা আমাদের একটা ছোট্ট একটা ফটো গিফট করেছিল। সত্যি সে ছোট হোক বা বড় গিফটই হয় কিন্তু, তাই না? আর সেটা যদি কেউ মন থেকে ভালোবেসে দেয়, তাই না? তো এখানে আমার মেজো দিদা আর ছোটো দিদা দেখছিল ফটো। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই আছে তো তার জন্য সবার জন্য এখান থেকেই ফটো নিয়ে নিচ্ছিল। সত্যি মার মানে দর্শন করলেই যেন মনটা একদম জুড়িয়ে যায়। তো ছোটো দিদা দেখো ফটোটা দেখাচ্ছিল। তো সত্যি মার ফটোটা সত্যিই দারুণ সুন্দর। হ্যাঁ, তোমরা কালী পুজোর সময় কারা কারা এখানে মার দর্শনে আসো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো আগেরবার আমি আসতে পারিনি, মা এসেছিল যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে। তো সত্যি ওই বড় মাকে দেখার একটা সত্যি আমার না প্রচণ্ড ইচ্ছা আছে, দেখি যদি এবার মা টানে তো অবশ্যই আসতে পারবো। তো আমরা এখান থেকে এবার একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। যা গরম পড়েছিল সেদিন দেখো তোমরা, কি রোদের তাপ, বৃষ্টি হলেও কি একটুকু ঠান্ডা পড়েনি। তো কি রোদের তাপ দেখো। তো আমরা এখান থেকে সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছিলাম। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, তো অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, তোমাদের কার কার এই মহালয়ার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো দেখো এখানে তো আমাদের সবাইকে আখের রস দিয়েই দিয়েছে। তো আমরা আখের রস খেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো সবাইকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে।